আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু হচ্ছে আইডিএলসি ইসলামিক শো আলোকিত প্রতিদিন। যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সাথে আছেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা নুরুল আমিন আমজাদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈদের আনন্দ ধনী গরিব সবার মাঝে ছড়িয়ে দিতে এবং আনন্দে যেন মুসলিম জাতির প্রতিটি সদস্য শরিক হতে পারে, এজন্যে আল্লাহ তাআলা সাদকাতুল ফিতরের বিধান করেছেন। রমজানের রোজার ত্রুটি বিচ্যুতি পরিপূর্ণতার জন্যেই আল্লাহ তাআলা এটি দিয়েছেন। এটির মাধ্যমে আল্লাহ তাআলা ঈদের আনন্দকে ছড়িয়ে দিতে চেয়েছেন সবার মাঝে। রমজান মাসে সাদকাতুল ফিতর নামাজের সেজদায় সাহুর সমতুল্য, অর্থাৎ নামাজে ত্রুটি বিচ্যুতি হলে যেমন সেজদায় সাহু দিলে এটা পূর্ণ হয়ে যায়, তেমনি রোজার মধ্যে ত্রুটি বিচ্যুতি হলে সাদকাতুল ফিতর দিলে এর প্রতিকার হয়ে এবং রোজার ত্রুটি বিচ্যুতি দূর হয়ে যায়। ধনী গরিবের মাঝে যে একটি ঈদের দিন যে উত্তম পোশাক এবং উন্নত মানের খাবার খেতে ধনীরা যেভাবে পারে, গরিবেরাও যেন সেভাবে পারে, সেজন্য আল্লাহ তাআলা এই বিধানটি দিয়েছেন। আমরা আজকের এই সাদকাতুল ফিতরের বিভিন্ন মাসালা এবং কার উপরে সাদকাতুল ফিতর ওয়াজিব এবং কখন সাদকাতুল ফিতর দিবে, এর নানান বিষয় নিয়ে আমরা আলোচনা শুনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাদকাতুল ফিতর আদায় করাকে আবশ্যক করেছেন তিনি। এর পরিমাণ হলো 1 সা জব বা 1 সা খেজুর, ছোট বড়, স্বাধীন পরাধীন সবার উপরেই এটা আবশ্যক। বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা পালনকারীর জন্য সাদকাতুল ফিতর আদায় অপরিহার্য করে দিয়েছেন, যা রোজা পালনকারীর অনর্থক অশ্লীল কথা এবং কাজ পরিশুদ্ধকারী এবং অভাবী মানুষের জন্য আহারের ব্যবস্থা। যে ব্যক্তি ঈদের সালাতের আগে এটা আদায় করবে তা সাদকাতুল ফিতর হিসেবে গ্রহণযোগ্য হবে, আর যে ঈদের সালাতের পর আদায় করবে তা অপরাপর নফল সাদকা হিসেবে গৃহীত হবে। আবু দাউদ শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমরা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন যে তিনি বলেন যে আমরা 1 সা পরিমাণ খাদ্য জব বা খেজুর অথবা 1 সা পরিমাণ পনির বা কিশমিশ দিয়ে সাদকাতুল ফিতর আদায় করতাম। বুখারী শরীফ। দর্শক, চলুন আমরা বিষয়টি নিয়ে মুহতারামের কাছ থেকে আলোচনা শুনছি। জি মুহতারাম। ধন্যবাদ আপনাকে। সাদাকাতুল ফিতর রমজান ও ঈদের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনার সুযোগ দেওয়ার জন্য মহান আল্লাহর শুকর করছি। আল্লাহ আমাদের রোজা রাখার তৌফিক দিয়েছেন এবং সাদাকাতুল ফিতর আদায় করার সুযোগ দিয়েছেন। আমরা এই রমজানে এবং প্রতি রমজানেই এটা আদায় করে থাকি, সাদাকাতুল ফিতর। ঈদুল ফিতরের সাথে সংশ্লিষ্ট হওয়ায় বিষয়টাকে আমরা সাদাকাতুল ফিতর বলি। ফিতর শব্দের অর্থ ভঙ্গ বা শেষ। তো ঈদুল ফিতরের মাধ্যমে রমজান শেষ হয়, তাই আমরা এটাকে সাদাকাতুল ফিতর বলে থাকি। অবশ্য ফিকাহের কিতাবে এর অনেক পরিভাষা রয়েছে, যেমন এটা যেহেতু প্রতি মাথা অর্থাৎ মাথা পিছু দিতে হয়, ফিকাহে একে যাকাতুল রুউস, মাথা প্রতি সদকা নাম দেওয়া হয়েছে। এটা যেহেতু রমজান সাথে রিলেটেড এবং রমজানের পবিত্রতার জন্যই এটা নবীজি ফরজ করেছেন, হাদিসে প্রমাণ, সেজন্য এটাকে যাকাত সওম এটাও বলা হয়। আবার এটাকে যাকাতুল ফিতর বলা হয়। এরকম বিভিন্ন পরিভাষায় ফিকাহের কিতাবে এই সাদাকাতুল ফিতরকে অভিহিত করা হয়েছে। এখন এই সাদাকাতুল ফিতর কেন আমরা দেব, এ প্রসঙ্গে সুনানু আবি দাউদ হাদিস নাম্বার 1611, এখানে আন ইয়াজ ইবনে আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারহ আল আমিরি আন্নাহু সামিআ আবা সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে কুন্না নুখরিজু যাকাতাল ফিতর, আমরা এই যাকাতে ফিতর আদায় করতাম সাআম মিন তাআমিন,
খাদ্যবস্তু থেকে এক স। প্রথমে আসি স এর পরিমাণ নিয়ে কিছু কথা বলি। স আমরা যেমন আমাদের দেশে একসময় শের বলতাম, এখন আন্তর্জাতিকভাবে কেজি বা কিলোগ্রাম ধরা হয়। তো শের যখন আমরা বলতাম তখন দেখা যেত বাংলাদেশের এক এক প্রান্তের শের, যেমন পদ্মার এপারের শের ওপারের শের দুই রকম হতো। বরিশাল, পটুয়াখালী, সিলেটের যে বাটখারা শের, এটা ওজনে বা পরিমাণে একরকম ছিল না। এই তারতম্য দূর করার জন্য আন্তর্জাতিকভাবে যেভাবে কিলো বা কেজিকে ব্যবহার করা হচ্ছে, তো ওই সময় নবীর যুগেও যে স যেটাকে ব্যবহার হতো শের ধরলে, এটা ইরাকির মাপ ভিন্ন ছিল, আরব জাহানের ওই পাশের মাপ মক্কা মদিনায় ভিন্ন ছিল, আবার অন্য অন্য জায়গায় ভিন্ন ছিল। কয়েক রকমের স প্রচলিত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে ছিল। তো স এর পরিমাণ কামুস, বিখ্যাত আরবি অভিধান গ্রন্থের ভেতরে যেটা বলা হয়েছে, এই গ্রন্থে বলা হয়েছে যে স হলো কিলো মাপে ধরলে 3 কেজি। এটা কামুসের বর্ণনা। আর ওনারা বলেছেন যে এটা হবে এইভাবে যে 2 হাত অঞ্জলি ভরে যতটুকু লওয়া যায়, এরকম বোঝাই অঞ্জলি 2 হাতে 4 বার নিলে যতটুকু পরিমাণ উঠবে, এটা হলো স। কিন্তু এখানে আপত্তি ঘটে কেজির ওজনে। আর আমি কি পরিমাণ দ্রব্য উঠালাম, এটা ভারী বস্তু হলে তো কেজিতে 4 বারে অনেক উঠবে, এটা হালকা বস্তু হলে তো 4 অঞ্জলি ভরলে সেটা কম উঠবে। তো সেই হিসাবে কিলোর মাপে আমরা যদি 3 কেজি ধরি, তাহলে 6 এর সমাধানটা মনে হয় কামুসের বর্ণনাটা মেনে নিলে সমাধান হয়ে যায়। তো যা হোক, এটা হচ্ছে পরিমাণ নিয়ে। আর আমরা বলেছি যে কেন এটা দেব। তো কেন দেওয়ার বর্ণনায় যেটা সুনান আবু দাউদে উল্লেখ আছে, আগেও বলেছি 1611 নম্বর হাদিস, সেখানে বলা হয়েছে যে যাকাত আল ফিত্রে তুহুরাত আল লিসিয়ামি মিনাল লাগবি ওয়ার রাফাস, রোজাকে লাগব আর রাফাস, অশ্লীলতা এবং অন্যায় থেকে মুক্ত রাখার জন্য এটা আমরা দেব। তু'মাতাল লিল মাসাকিন, এবং গরিবদের জন্য একটু খাবারের ব্যবস্থা এই উছিলায় হবে। তো দুটো উদ্দেশ্য, গরিবের খাবারের ব্যবস্থা একটা উদ্দেশ্য, রোজাকে পবিত্র করা আরেকটা উদ্দেশ্য। রোজাকে কামা হক্কুহু আমরা রাখতে পারি না বা হয় না যেভাবে আল্লাহ তাআলা রোজাকে রাখতে বলেছেন। যেমন বুখারী শরীফের হাদিস, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, যে ব্যক্তি মিথ্যা এবং অশ্লীলতা পরিহার করল না, সে না খেয়ে উপবাস থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার মানে রোজা শুধু না খেয়ে পান না করে বা 3টা কাজ থেকে বিরত থাকার মানেই নাম রোজা না। রোজা হচ্ছে অন্তরের, চোখের, মুখের, হাতের, পায়ের, মানে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে অন্যায় থেকে বিরত রাখার নাম মূলত রোজা। তো সেই হিসেবে আমরা রোজা রেখে আমরা অনেকে চোখের অন্যায় করি, হাতের অন্যায় করি, পায়ের অন্যায় করি। এমনকি সুফি সাধকদের সর্বোচ্চ রোজার যে স্তর, যেটা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে মনকে পবিত্র রাখা, অর্থাৎ মনে কোনো অন্যায়ের চিন্তাও না করাটা হচ্ছে, এটা হচ্ছে সর্বোচ্চ রোজা বা রোজার এটা সুফি স্তরের রোজা। তাহলে আমরা হাতে অন্যায় করি, পায়ে অন্যায় করি, রোজা রেখেও অনেকে মিথ্যা বলি, সুদ, ঘুষ, বহু অন্যায়ের সঙ্গে রোজাদাররা জড়িত আছে বা থাকতে পারে। কিন্তু সুফি স্তরের ইমাম গাজ্জালির কথা মানতে হলে মনে এর চিন্তাও আসবে না, কোনো অন্যায়ের লালন বা ধ্যান খেয়াল মনে আসবে না। সেটা কোন স্তরের রোজা? আমাদের রোজা তো সেইভাবে হচ্ছে না। তো সেজন্য সাদাকাতুল ফিতর তার একটা ক্ষতিপূরণ। আমরা যদি সঠিকভাবে সাদাকাতুল ফিতর আদায় করি, তাহলে আশা করা যায় যে আল্লাহ আমাদের রোজাকে বা সঠিকভাবে কবুল করবেন এই ক্ষতিপূরণের সহ। এজন্য এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে, মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুম মাকবুলা, যে ব্যক্তি এটা ঈদের নামাজের পূর্বেই সাদাকাতুল ফিতর আদায় করলো, সেটা একটা নির্ঘাত মাকবুল সাদাকা, অবশ্যই আল্লাহ এটা কবুল করবেন। আর ওমান আদ্দাহা বা'দা সালাতে ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকাত, আর যদি ঈদের নামাজের পরে এই সাদাকাতুল ফিতর আদায় করে, সেটা একটা সাধারণ সদকা হয়ে দাঁড়ায়। যেমন 12 মাস আমরা কাউকে দান করলাম যে কোনো মাসে, ওইটা এরকম ফজিলতটার
মূল থাকে না, কমে যায়। তো এখানে সদকাতুল ফিতর আদায় করার যে সময়টা তা নিয়ে কিন্তু এই হাদিসে কথা বলা হয়েছে। এটা মূল আদায়ের সময় হচ্ছে সুবহে সাদেক থেকে আমরা যে ঈদের নামাজ পড়ব তার পূর্বে। অবশ্য এর আগে রোজায়ও আদায় করা যাইবে, অবশ্যই এর আগে রোজায়ও আদায় করা যাবে, কিন্তু তার মূল সময়টা হচ্ছে সুবহে সাদেকের সময়ও যদি কোনো শিশু ঈদুল ফিতরের দিন জন্মগ্রহণ করে তার মাথাপিছু এটাকে সাদকাতুল ফিতর আদায় করা হবে এবং আদায় করতে হবে। অবশ্যই শিশু কেবল জন্মেছে, তার তো রোজা নেই, রোজার পবিত্রতা কি? এজন্য ফিকাহের পরিভাষাটা আগেই বলেছি, এটাকে সাদাকাতুর রুউস, মাথা প্রতি সাদাকা বলা হয়েছে। শুধু রোজাদাররাই এটা আদায় করবে তা নয়। কে আদায় করবে? আদায় করবে যার জাকাত দেওয়ার সামর্থ্য আছে উনি। আর জাকাত আর সাদাকাতুল ফিতরের পার্থক্য হলো এই, জাকাতের জন্য নিসাবের মালিক হতে হয় সারা বছর। এক রমজান থেকে আর এক রমজান পর্যন্ত পুরো বছর যদি কারো ব্যালেন্স থাকে, এটা কাজে লাগেনি, মৌলিক চাহিদার বাইরে, খাদ্য, বস্ত্র, চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, এগুলোর বাইরে যদি তার 52.5 তোলা রূপার যে বর্তমান বাজার মূল্য হয়তো 50-52 হাজার টাকা হতে পারে, তো এই পরিমাণ সম্পদ যদি কারো ব্যালেন্স থাকে তিনি দিবেন জাকাত। আর সাদাকাতুল ফিতর দিবেন ঈদুল ফিতরের সুবহে সাদেকের সময় পর্যন্ত যদি কেউ এই নেসাবের মালিক হয়। তো এই টাকাটা সারা বছর তার মালিকানায় ছিল, সারা বছরে তিনি এই মানের ধনী, এটার প্রয়োজন নেই। শুধু ঈদুল ফিতরের সময় যদি তার হাতে এই পরিমাণ ক্যাশ, পকেটের টাকা হোক, ডিপিএস হোক, ব্যাংকে হোক, কোথাও ধার কর্জ দেওয়া হোক, কোথাও বিনিয়োগ করা থাকুক, যে কোনোভাবেই থাকে, এটা মালিকানার সাথে সংশ্লিষ্ট। অনেকে এটাকে ভুল বুঝে আমরা করি হাতে আছে কিনা, টাকা তো ব্যাংকে আমার কাছে নাই, টাকা তো কর্জ আরেক জায়গায় দিয়েছে আমার কাছে নেই। হাতে থাকা না পকেটে থাকা শরীয়ত নিয়ে আলোচনা করে না, মালিককে। শরীয়ত তো মালিকানার উপরে সাদাকা বা জাকাত ওয়াজিব। সুতরাং সেটা ডিপিএস হোক, মানে ফিক্সড ডিপোজিট হোক, যেভাবেই হোক, মালিক যে তার উপরে এই সাদাকাতুল ফিতর বা জাকাত ওয়াজিব হবে। যে মোহতারাম, এখানে আমরা গম, আটা, জব, কিশমিশ, খেজুর, পনির, এই 5টি জিনিস দিয়ে মূলত ফিতরা আদায় করা যায়। কিন্তু সামর্থ্যবান যারা, তারাও যদি এই জব দিয়ে, গম দিয়ে, আটা দিয়ে, মানে ধনাঢ্য ব্যক্তি যারা, কোটিপতি যারা, তারাও যদি এই 200 টাকা 150 টাকা দেওয়ার জন্য তারাও যদি এইটা মানে গ্রহণ করে, এবং যদি প্রধান শিরোনাম করা হয় যে 150 টাকা সাদাকাতুল ফিতর, এটাই শুধু ওই গমেরটাই ফলো আপ দেওয়া হয়, এখানে কিশমিশ, খেজুর, পনির, এইটা দিয়ে যদি আমরা করি এবং এটাকে যদি একটু ফলো আপ দিই, তাহলে সুবিধা বঞ্চিত মানুষ কি উপকৃত হয়? বেশি উপকৃত হবে। জি, বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ। অনেকে আমাদের কাছে পার্সোনাল প্রশ্ন এই বিষয়টি নিয়ে করে থাকেন যে আসলে পত্রিকায় কিন্তু আসলে স্পষ্ট করে সরকারি ফাউন্ডেশন, আমাদের ইসলামী ফাউন্ডেশন থেকে যে বলা হয়, সেটা কিন্তু এই কম দামি দ্রব্য এবং উচ্চমানের দ্রব্য, হাদিসে যে 5-6টা দ্রব্যের কথা উল্লেখ আছে, পত্রিকায়ও কিন্তু ওটা শেষ পর্যন্ত বলা হয়। যদি কেউ পনির দিয়ে দেয় তাহলে তাকে 2800 টাকা দিতে হবে, এটা কিন্তু পত্রিকায় দেওয়া হয়েছে। কিন্তু আমরা অনেকে ওই সর্বনিম্ন কত টাকা ফাউন্ডেশন থেকে ধরা হয়েছে, কোটিপতিরাও অনেক সময় ওইটাই গ্রহণ করেন বা করতে চান। জানি না এটা সবাই না, হয়তো 2-1 এরকম থাকতে পারে। এই বিষয়টা স্ট্যাটাসের সাথে জড়িত। যেমন রোজার ফিদিয়াও যদি কেউ দেন, তাহলে উনি নিজে কি পরিমাণের, কি মানের খাবার দাবার খান, উনি 2 বেলার ওই রকমের খাবার কাউকে দিবেন অথবা ওই মানের মূল্য কাউকে পরিশোধ করবেন। আর ফিতরা, এই সাদাকাতুল ফিতরের ব্যাপারেও যিনি যে মানের ব্যক্তি, তার নিজের স্ট্যাটাস অনুযায়ী তার ফিতরার মান হতে হবে। যে ব্যক্তি বাজারে গিয়ে যদি সবচেয়ে নিম্নমানের খেজুর খোঁজে, একেবারে গরিব মানুষ, যে 50 টাকা 60 টাকায় কোনো খেজুরের কেজি আছে কি না, তাহলে উনি সর্বনিম্নটাই ফিতরার সময়ও দিবেন, এটাই স্বাভাবিক। আর যদি একজনে বাজারে গিয়ে খোঁজে, না এই বাজারে 1200-1400 টাকার উপরে কোনো খেজুর নাই, এখান থেকে খেজুর কিনবো না, গুলশান মার্কেটে যেতে হবে, তাহলে খেজুর কেনার জন্য যিনি বাজারে গিয়ে 1200-1400 টাকার খেজুরও পছন্দ হয় না, 3000 টাকার খেজুর লাগবে, তো ওই ব্যক্তি যদি ফিতরার সময় খোঁজে যেন 110 টাকা দিলেই তো হয়, এটা তো হবে না। উনি যেভাবে যে মানে জীবিকা নির্বাহ করেন, যে মানের মার্কেট করেন, যে মানের বাজার করেন, ওনার ফিতরা ওই মানের হতে হবে, অবশ্যই ওই মানের হতে হবে। ওনার ফিতরা হবে সর্বোচ্চটা 2800 টাকা, এবং এইটাই করা উচিত। আমরা সামর্থ্যবান যারা
এবং অঢেল সম্পদের মালিক যারা, তাদের কাছে এই অনুরোধটা রাখবো যে আপনি যে স্ট্যাটাসে বাজার করেন ওই স্ট্যাটাসে আপনাকে সাদাকাতুল ফিতর দিতে হবে। ধন্যবাদ আপনাকে বিষয়টা পরিষ্কার করার জন্য। এরপরে আরও বিষয় থাকে যে এই সাদাকাতুল ফিতর কে কারটা আদায় করবে। কারণ এই যে শিশু জন্মিল, শিশুর তো সম্পদ নেই, তার রোজাও নেই, অথচ তার ফিতরা আছে, সাদাকাতুল ফিতর আছে। এই শিশুর অভিভাবক তিনি এই সাদাকাতুল ফিতর আদায় করবেন। এমনকি যদি গোলাম থাকে কারো, এখন তো কেনা গোলাম বা কৃতদাস প্রথা নেই, যদি এমনটা হয় কারো গোলাম আছে, তাহলে সেই গোলামের ফিতরাও মালিকের উপরে বর্তাবে, মালিক তা আদায় করবেন। তবে মালিক যদি আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, ইনশাআল্লাহ আবার অন্য কোনো দিন আলোচনা শুনবো। অনেক সময় পেলে আমরা অনেক আলোচনা শুনতে পারতাম। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা এই পর্যায়ে একটি মোনাজাত করব, আপনারাও চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে গুনার বোঝা নিয়ে হাত পেতেছি। জানা অজানা শিরক বিদআত শয়তানের ধোকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি, সমস্ত গুনার উপর আপনার ক্ষমার কলম দিয়ে দাগ বসিয়ে দিন। সমস্ত গুনাহগুলো রহমতের পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিন। রব্বুল আলামিন, গুনাহমুক্ত জীবন নিয়ে মৃত্যুর বিছানায় পড়তে পারি। রব্বুল আলামিন, সেই মরণ পালকিতে চড়ার আগে মুমিন মুসলমান হয়ে চড়তে পারি, সেই তৌফিক আমাদেরকে নসিব করুন। আমিন। অজানা অচেনার পথে যেদিন নিয়ে রওনা দিবে সবাই, ইমানের সাথে মৃত্যু বরণ করার তৌফিক দান করে দিয়েন। আমিন। মৃত্যুর কষ্ট দূর করে দিয়েন। মৃত্যুর সময় কালিমা নসিব করে দিয়েন। জান্নাতে স্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করে দিয়েন। জাহান্নামকে আমাদের জন্য আপনি হারাম করে দিয়েন। কবরে আপনি আল্লাহ কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েন। আমাদের পরিবারের সবাইকে সুস্থ, ভালো, নিরাপদ রাখিয়েন। রব্বুল আলামিন, যত ধরনের বাধা প্রতিবন্ধকতা আছে চড়াই উতরাই পেরিয়ে রব্বুল আলামিন মঞ্জিলে মকসুদে পৌঁছাতে পারি, সেই তৌফিক আপনি নসিব করে দিয়েন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।